গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি সমোচাগুলো ভেজে ফেলো, এখনই খদ্দের আসবে। ভাই, আপনাদের কি লাগবে? কয়টা সমোচা দেব? সমোচা নাকি জিলেপি? দিন ভাই, আমাদের 3টা করে সমোচা দিন। এই যে নিন, আমার হাতে বানানো সমোচা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ছি 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 ছি, এগুলো সমোচা হয়েছে না ছাই? একদম পোড়া তেল দিয়ে ভেজেছে। ছুই, এগুলো এগুলো মুখেই দেওয়া যাচ্ছে না। চললাম আমরা। হায় হায় হায়, এই আমার কি সর্বনাশ হলো গো! হায় হায়, এখন আমি এতগুলো সমোচা কোথায় বিক্রি করব? কত করে বলেছি, ওই পোড়া তেল আর ওই পচা ময়দা দিয়ে এসব বানিও না। এখন বোঝো ঠেলা। এগুলো না করলে 2 টাকার মুখ দেখব কিভাবে? আমার তো ওই পেট চলতে হবে, তাই না? কেন? তোমার পাশেই তো ওই রমেশ দাদা আলুর চপ, বেগুনি, সমোচা বিক্রি করে। কই, তিনি তো এই সমস্ত কোনো কিছু ভেজাল মিশান না। রমেশ আঙ্কেল, আমার মা পাঠিয়েছে আপনার দোকানে। বাসায় অনেক মেহমান এসেছে, তাই মেহমানদের জন্য আপনার দোকানের সিঙ্গারা লাগবে। তা কত পিস নিতে বলেছে তোমার মা? 10 পিস দিতে বলেছে। জানো রমেশ আঙ্কেল, তোমার দোকানের সিঙ্গারা আর সমোচা আমার খেতে খুব ভালো লাগে। ওহে ভালুক, তুমি কি এইখানকার বিখ্যাত রমেশ, যার সমোচা আর সিঙ্গারা এত ভাইরাল? হ্যাঁ, আমি সেই রমেশ। তা আপনার কি লাগবে শুনি? আমি চাই তুমি আমার জন্য প্রত্যেক দিন 1000 পিস সিঙ্গারা আর সমোচা দিবে। আমি সেগুলো শহরে বিক্রি করব। তা বেশ, তো আপনার কখন লাগবে, কবে থেকে লাগবে আমাকে বলুন, আমি সব কিছু ম্যানেজ করে রাখবো। আগামীকাল থেকে দিলেই হবে। ওই 10টার আগে খেয়াঘাটে তুমি থাকবে, আমার লোকেশন নিয়ে যাবে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। সকাল 10টার আগেই আপনার জিনিস আপনার কাছে পৌঁছে যাবে। আমার কানকে তো বিশ্বাসই করাতে পারছি না। ওই বেটা রমেশ তার শহরে সমোচার সিঙ্গারা সাপ্লাই করবে। হায় হায় হায়, এটা কিভাবে সম্ভব? কি হয়েছে? তুমি আবার ওইদিকে তাকিয়ে তাকিয়ে বিড়বিড় করছো কেন? দেখতে পাচ্ছ না, ওই বেটা রমেশ শহরে তার সিঙ্গারার সমোচা বিক্রি করছে। শহর থেকে সাহেব বাবু এসেছে, আর আমার এসব দেখে গা পুড়ে যাচ্ছে। মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে হিংসে না করে নিজে একটু ভালো হও, নিজের পরিবেশ সুন্দর করো, দেখবে সবাই তোমার দোকানে আসবে। হয়েছে, এখন আর আমাকে জ্ঞান দিতে এসো না। যাও, চোখের সামনে থেকে দূর হও। ওগো, তুমি সকালবেলা নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে আসলে যে, তাই তো আমি তোমার জন্য সকালের নাস্তা নিয়ে আসলাম। ঘুম থেকে আজ উঠতে দেরি হয়ে গেছে, আর তুমি তো জানোই ওই সাহেব বাবুকে 1000 পিস সমোচার সিঙ্গারা নিয়ে দিয়ে আসতে হবে, তাও আবার 10টার আগে। তাই তো তড়িঘড়ি করে চলে এসেছি। হ্যাঁ জানি তো, তাই তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসলাম। নাও, এখন কটা খেয়ে তারপর সমোচাগুলো ওই ঘাটে দিয়ে এসো। না না না, আমার আর কিছুতেই সহ্য হচ্ছে না। আজকে থেকে ওই বেটা রমেশ ওই সাহেব বাবুকে সমোচার সিঙ্গারা দিয়ে আসছে। এত টাকা কামাবে আর আমি বসে থাকবো? এটা কোনোভাবেই সম্ভব না। মানুষের দিকে না তাকিয়ে নিজের দিকে একটু তাকাও না। সব সময় শুধু ওই মানুষের ক্ষতির চিন্তা করো তুমি। ক্ষতি করব না তো কি করব? আমার সামনে প্রত্যেক দিন হাজার হাজার টাকা কামায়, আর আমি কি বসে থাকবো নাকি? ওই বেটার একটা বিহিত করবই করব। তোমার যা মনে হয় তুমি তাই করো, কিন্তু যেদিন বিপদে পড়বে সেই দিন বুঝবে। বাবা, কত সুস্বাদু হয়েছে! এই ক্ষুধা পেটে এই সমোচা খেতে কি যে ভালো লাগছে! আপনি নিশ্চিন্তে খেতে পারেন, কারণ আমি ময়দা, তেল, সুজি সব কিছুই 1 নাম্বারটা ব্যবহার করি। সেই জন্যই তো আপনার দোকানে এসে খাই। খুব ভালো লাগে আমার খেতে। হায় হায় গিন্নি,
এখন তো এই সকালে বৃষ্টি পড়ছে, কখনই বা ওই সিঙ্গারা আর সমোচা বানাবো, আর কখনই বা ওই সাহেব বাবুকে দিয়ে আসবো। মেয়ে অত চিন্তা করছো কেন? যাও, ঘরে একটা ছাতা আছে, সেটা দিয়েই তুমি দোকানে যাও। আমি একটু পর আসছি। ভেবেছিলাম আজকে ওই বেটা রমেশ হোটেলে আসবে না, আর এই ফাঁকে আমি ওই সাহেব বাবুকে 1000 সমোচা আর সিঙ্গারা বিক্রি করতাম। ইস, হলো না একটুর জন্য। এত শয়তানি বুদ্ধি কেন? তুমিও ভালোভাবে তাদের মতো বানাও না, তাহলে তোমারও বিক্রি বাট্টা বাড়বে। অযথা কানের পোকা বের করো না। ওই বেটা রমেশের জন্য আমি যদি বিক্রি করতে না পারি, তাহলে তাকেও বিক্রি করতে দেব না। তুমি কি করতে চাচ্ছ? আমার এক লোক ওই বড় বটগাছের নিচে ফিট করে রেখেছি। যখনই ওই বেটা রমেশ সমোচা নিয়ে যাবে, তখনই তাকে সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এতেই আমার শান্তি। হে উপরওয়ালা, তুমি আমার স্বামীটাকে ভালো করে দাও, ভালো করে দাও বিধাতা। এই মিয়া, এই রাস্তার মাঝখানে আসলে এভাবেই ধাক্কা দিয়ে ফেলে দেব। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! এখন আমি ওই সাহেবকে কি জবাব দেব? ওহে রমেশ, কি খবর তোমার? শুনলাম গতকাল নাকি অ্যাক্সিডেন্ট করেছিলে। আপনার ওই সমোচার সিঙ্গারা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে এক আজনাবি লোক সাইকেল দিয়ে ধাক্কা দিয়েছে। সব সিঙ্গারার সমোচা নষ্ট হয়ে গিয়েছিল। যাগ্গে, ওসব কথা বাদ দাও। শহরের মানুষ তোমার সিঙ্গারা আর সমোচা খুব পছন্দ করেছে। গতকালকে যা লস হয়েছিল তার ক্ষতিপূরণ দিচ্ছি, আর আগামীকাল থেকে সময় মতো সিঙ্গারার সমোচা দিয়ে এসো কিন্তু। ঠিক আছে বাবু, ঠিক আছে। আপনার মতো ভালো লোক হয় না। আমি আগামীকাল থেকে সময় মতো আবার সিঙ্গারা আর সমোচা দিয়ে আসব। এই আমি কি ভুল করলাম? ওই বেটা রমেশকে ক্ষতি করতে গিয়ে তার আর উপকার করে দিলাম। হায় হায়, এখন কি যে করি। আরে কানাই দাদা, তুমি হঠাৎ আমার দোকানে না মানে কোনোদিন আসোনি তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। রমেশ দাদা, আমি অনেক বড় ভুল করেছি গো। ওই দিন যে সাইকেল দিয়ে তোমাকে ধাক্কা দিয়েছিল, সেটা আমারই লোক ছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি ওই সমোচার সিঙ্গারার ক্ষতিপূরণ তোমাকে দিয়ে দেব। তোমাকে ওই ক্ষতিপূরণ দিতে হবে না। তুমি আজকে থেকে নিয়ত করো মানুষকে ভালো ভালো খাবার খাওয়াবে, এতেই আমি খুশি। ঠিক আছে রমেশ দাদা, আমি আজকে থেকে ভালো হয়ে গেছি। আর কখনো মানুষকে খারাপ জিনিস খাওয়াবো না। খাওয়া দাওয়া বাদ দিয়ে ওভাবে মনমরা হয়ে বসে আছো কেন? চারদিকে এত দেনা পাওনা জমে গেছে যে মানুষের সামনেই যাওয়া যায় না, শুধু টাকার পায়তারা দেয়। তুমি না ওই দিন বলেছিলে যে আমাদের ছাগলটা বিক্রি করে মানুষের ধার দেনা পরিশোধ করে দেবে। ওইটুকু ছাগল বিক্রি করে কয় টাকার পাবো? সেই দিয়ে তো সবার দেনা পাওনা পরিশোধ হবে না গিন্নি। হে উপরওয়ালা, তুমি এই বছর এত বৃষ্টি বাদল দিয়েছো যে আমাদের চাষের ফসল সব নষ্ট হয়ে গেছে। আমার কপালটাই খারাপ গো। বিয়ের পর থেকে তোমাদেরকে একটু সুখ দিতে পারিনি, সবই আমার কপালের দোষ। ওসব কথা বাদ দাও তো, খাবার সামনে রেখে এসব কথা বলতে নেই। চলো দুইজন খেয়ে নেই। ও সোনালি, কোথায় গেলি? একটু এইদিকে আয়, সারাদিন শুধু খেলা আর খেলা। মাগো, আমাকে ডেকেছো? এই তো আমি এসেছি। আজকে আমি ছাগলটাকে খাবার দিতে ভুলে গেছি। যা তো ছাগলটাকে খাবার দিয়ে আয়। সারাদিন শুধু আমাকে কাজ আর কাজই করতে হয়, একটু খেলতেও পারি না। আর কিছুদিন পর ছাগলটা একটা বাচ্চা দিবে, তখন সেই ছাগলের বাচ্চার সাথে খেলা করিস। সত্যি বলছো মা? কি মজা! আমাদের ছাগলের বাচ্চা হবে, আমি বাচ্চার সাথে সারাদিন খেলবো। আরে আরে, ওই ছাগলের ঘর থেকে ম্যামে করে শব্দ আসছে কেন? ওগো, একটু ওঠো না।
তাই তো শুনছি। এই বৃষ্টির মধ্যে ছাগলটা ডাকাডাকি করছে কেন? চলো তো গিন্নি, এখনই যেতে হবে। হায় হায়, এই আমাদের কি সর্বনাশ হলো! ছাগলের বাচ্চা জন্ম দিতে গিয়ে ছাগলটাই মারা গেল। হায় হায়, এখন কি হবে গো? সব আমার কপালের দোষ, সব আমার কপালেরই খণ্ডন। হায় হায় হায়, এখন আমি কি করব? মানুষের দেনা পাওনা কিভাবে পরিশোধ করব? আমাদের কপালে যা আছে তাই হবে। উপরওয়ালা যদি চায় কপালে আরও দুঃখ কষ্ট, তাহলে সেটাই মেনে নিতে হবে। আমাদের আর এখানে কিছুই করার নেই গো। হায় রে কপাল, কি আর করব এখন? চলো ঘরে চলে যাই। কি হে রমেশ দাদা, কোথায় যাচ্ছ? এইভাবে পালিয়ে পালিয়ে কতদিন আর থাকবে বলো? না না না, পালাতে যাব কেন? তুমি কি আমাকে খুঁজছিলে বলো? কথার ছিঁড়ি দেখলে আর বাঁচি না। মনে হচ্ছে খুব কোটিপতির ছেলে। তা দেনা পাওনাগুলো কবে দিবে শুনি? দিয়ে দেব ভাই, খুব শিগগিরই দিয়ে দেব। গতকাল আমার বড় ছাগলটা মারা গেছে, নয়তো সেটা বিক্রি করেই তোমার টাকাটা দিয়ে দিতাম। আমি ওসব নাটক শুনতে চাই না। 2 দিনের মধ্যে আমার টাকা দিবে, নয়তো আমি গ্রামে তোমার নামে সালিশ বসাবো। আচ্ছা, দেখি চেষ্টা করে। মা, দেখো দেখো, 2 দিনে আমাদের ছাগলের বাচ্চাটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চাটা খুব হুড়বুড়ে হয়েছে। 6 মাস পেলে পুলে এটাকে বিক্রি করলে ভালো দাম পাবো। ওকে আমি বিক্রি করতে দেব না। ও আমার খেলার সাথী, ওর সাথে আমি খেলবো। ওরকম করলে চলবে না মা। এমনিতেই আমাদের নুন আনতে পান্তা ফুরয়, তারপর তুই যদি এই রকম করিস তাহলে আমরা কোথায় যাব বল? আমি এই ছাগলের বাচ্চাটা বিক্রি করব না। গিন্নি, আমার ওই ছাগলটা বিক্রি করা ছাড়া কোনো উপায় দেখছি না। ছাগলটার বয়স মাত্র 2 দিন, ভাবছি 6 মাস লালন পালন করে বিক্রি করব। এছাড়া কোনো উপায় নেই গিন্নি। আমার যে অবস্থা, চারদিকে পাওনাদাররা শুধু টাকার জন্য খুঁজছে। এই ছাগল বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই গো। আমি বলি কি, ওই ছাগলটা বিক্রি না করে তুমি অন্য কোনো রাস্তা দেখো। কালকের মধ্যে যদি টাকা না দিতে পারি, তাহলে ওই পাওনাদার আমার নামে গ্রামের সালিশ বসাবি। তখন কি হবে বলো? তাহলে তো আর কিছুই করার নেই। কাল সকালেই ছাগলটা নিয়ে বিক্রি করে দিয়ে এসো। তা কিরে রমেশ, এইভাবে মুখমরা হয়ে বসে আছিস কেন? সমস্যা বুঝি? হ্যাঁ জমিদার মশাই, মানুষের দেনা দাওনা অনেক জমে গেছে। কিভাবে যে সেগুলো পরিশোধ করব ভেবেই পাচ্ছি না। হ্যাঁ, তোর কথা আমি শুনেছি। 2 দিন আগে ওই ছাগলটাও তোর মারা গেছে। আহারে, কত কষ্ট তোর। জমিদার মশাই, আপনার কাছে যদি কাজ থাকে তাহলে আমাকে একটা কাজ দিন না। আমি করে করে সবার টাকাগুলো শোধ করে দেব। কি যে বলিস রমেশ, তুইও তো জানিস এই বৃষ্টি বাদলে তোর জমি জমার সাথে আমারও সব জমি জমা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাই আমার কাছে কোনো কাজ নেই রে বাবা। আচ্ছা ঠিক আছে, এখন আমি উঠি জমিদার মশাই। ওই ছাগলের বাচ্চাটাকে হাটে নিয়ে যেতে হবে বিক্রি করার জন্য। চাচা, আসুন আসুন, ছাগল দেখুন, একদম পানির দামেই এই ছাগল বিক্রি করে দেব। তা বাবা, তুমি এই ছাগলটা কত টাকায় বিক্রি করতে চাচ্ছ? 1000 টাকা হলেই আমি এই ছাগলটা আপনার কাছে বিক্রি করে দেব। তুমি এই ছাগল 1000 টাকায় বিক্রি করলেও তোমার সংসারে সুখ আসবে না। তার চেয়ে বরং তুমি এই ছাগলটাকে বাসায় নিয়ে যাও, তোমার অনেক উপকারে আসবে। এই আপনি কি বলছেন চাচা? এটা কিভাবে সম্ভব? গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। নিয়ে যাও, এই ছাগল তুমি বিক্রি করো না, নিয়ে যাও। কি হয়েছে তোমার? ছাগলটা বিক্রি করতে গিয়ে ছাগলটাকে ঘরে নিয়ে এসেছো, এখন মুখ গোমরা করে বসে আছো। কি হয়েছে তোমার? এক ভিক্ষুক লোক
আমাকে বলছে এই ছাগলটা যেন বিক্রি না করি, আমি যেন বাসায় নিয়ে আসি। সেই জন্যই খুব দ্বিধাদ্বন্দ্বে আছি। এই ছাগল বাসায় রেখে আমাদের উপকার কি বলো? উনি হয়তো তোমার ভালো ভেবেই এই কথা বলেছে। আর এমনিতেও ওই ছাগল 1000 টাকায় বিক্রি করে তুমি আর কয় টাকা দানা দিতে? দেখি সামনে কি হয়। গিন্নি, আমাকে আরেকটু ডাল দাও। আরে আরে, আমি কি দেখছি? এ তো সোনার ডিমের মতো লাগছে। ওঘো, কোথায় তুমি? একটু এখানে এসে দেখে যাও কি কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে গো? কোনো বিপদ আপদ হলো নাকি? সকালবেলা ঘুম থেকে উঠে ছাগলটাকে খাওয়াতে গিয়ে দেখি ছাগলটা একটা ডিম পেড়েছে। দেখতে পুরো সোনার ডিমের মতো লাগছে গো। কই দেখি দেখি, সত্যি কথা বলছো তো? টাকার জন্য অনেক আমার পেছন পেছন ঘুরেছিলে। এই নাও, তোমার টাকাগুলো দিয়ে আজকে আমি ঋণ মুক্ত হলাম। আরে বাবা, কি হলো রমেশ দাদা? হঠাৎ করে কি আলাদিনের চেরাগ পেয়ে গেলে নাকি? এতগুলো টাকা আমার হাতে আসলো। ও নিয়ে তোমার মাথা ঘামানো লাগবে না। এখন আমি চলি গো। আজ থেকে তোমার আর আমার সকল টাকা পাওনা হিসাব শেষ। করছো কি গিন্নি? আহা, মাছের মুড়োটা আমার পাতে না দিয়ে সোনালির পাতে দাও। মেয়েটা কিচ্ছু খেতে পারেনি এতদিন। ও মাছের মাথা খেতে পারবে না, তুমি খাও। 1 সপ্তাহ আগে অবধি আমগো কত কষ্ট হয়েছিল, আর এখন 3 বেলা ভালো মন্দ খেতে পারছি। সবই উপরওয়ালার ইচ্ছে। ঠিকই বলেছ। ওই বুড়ো চাচার কথা যদি না শুনতাম, ছাগলটা বিক্রি করে দিলে হয়তো আজকে এই সোনার ডিম পাওয়া হতো না। তবে একটা কথা বলি, ওই ছাগলের প্রত্যেক দিন সোনার ডিম দেওয়ার কথাটা কেউ যেন না জানে। সোনার ডিম পেয়ে তোমরা রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছ। ঠিক আছে, আজকে রাতেই ওই ছাগল আমি চুরি করে নিয়ে যাব। এটাই তাহলে সেই সোনার ডিম দেওয়া ছাগল। এটাকে আমি বাসায় নিয়ে প্রত্যেক দিন সোনার ডিম পাবো, খুব বড়লোক হয়ে যাব। চুপ কর বলছি। এত ডাকাডাকি করিস না, তাহলে তো তোর মালিকরা জেগে যাবে। ওরে বাবা রে, ওরে মারে, মেরে ফেললো রে। কে কোথায় আছিস? এই ছাগল আমাকে কামড় মেরে মাংস ছিঁড়ে ফেলছে তো। তোমার টাকা না আমি গতকালকে পরিশোধ করে দিয়েছিলাম। তুমি এখানে কি করছো আমার ছাগলের সাথে? রমেশ দাদা, আমাকে বাঁচাও দাদা। এই ছাগল তো আমাকে ছাড়ছেই না, আমার মাংস খুবলে খেয়ে নিচ্ছে। বাঁচাও দাদা, বাঁচাও। তার আগে বলো, তুমি এখানে কি করছো? কি জন্য এখানে এসেছো? দাদা গো, আমি জানি এই ছাগল সোনার ডিম দেয়, তাই তো লোভে পড়ে ছাগলের কাছে এসেছি ছাগলটাকে চুরি করার জন্য। দাদা, আমি আর কোনোদিন এই বাড়ির সামনে আসবো না। দয়া করে এই ছাগলটা আমার কাছ থেকে সরিয়ে নাও। ঠিক আছে, আমি এখনই ছাগলটাকে ছাড়িয়ে নিচ্ছি। রমেশ দাদা, আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এই ছাগলের লোভে তোমার বাড়ির সীমানায়ও আসবো না, এমনকি কাউকে এই কথা বলবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। নিজের ভুল বুঝতে পেরেছো। আর কোনোদিন যেন আমার বাড়ির সীমানায় তোমাকে না দেখি। আর এই কথা যদি শুনি যে কান পাঁচ হয়েছে, তাহলে কিন্তু তোমাকে আমি দেখে নেব।